হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা ইট্যাবসে শেল টাইপের স্ল্যাব এবং মেমব্রেন টাইপের স্ল্যাবের মধ্যে ডিফারেন্সটা কি সেটা বোঝার চেষ্টা করব। তো আসলে বিষয়টা কখন হয়, যখন আমরা ইট্যাবসে ওয়ান ওয়ে স্ল্যাব মডেল করি তখন অনেক ক্ষেত্রে আমরা অনেকে মেমব্রেন ধরে কাজ করি, আবার অনেকে হয়তো বা শেল ধরে কাজ করে। তো সবার প্রথমে একটু বুঝি, সেটা হচ্ছে মেমব্রেন বলতে কি বুঝি এবং শেল বলতে কি বুঝি। সিম্পলি যদি বলি, মেমব্রেন টাইপের যদি আমরা স্ল্যাব ধরি তাহলে সেটা মোমেন্ট রেজিস্ট করতে পারবে না, এটার কনসিডার করে ডিজাইনটা করা হয়। আর যদি আমরা শেল ধরে কাজ করি, স্ল্যাবটাকে যদি শেল কনসিডার করে কাজ করি, তাহলে সেটা মোমেন্ট রেজিস্ট করতে পারবে বা ক্যাপাসিটিটা থাকবে তার, এটা ধরে নিয়ে আমরা অ্যানালাইসিস বা ডিজাইনটা করে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি ডিফাইনে যাই, সেকশন প্রপার্টিস, স্ল্যাব সেকশন, এখানে ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশনের অপশনটা শুধুমাত্র আপনার মেমব্রেনের ক্ষেত্রেই অ্যাভেলেবেল আর কি। ঠিক আছে, যেমন মেমব্রেন যখন আমি নিয়েছি তখন এখানে ইউজ ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন এই অপশনটা আমাদেরকে ইট্যাবস দিচ্ছে, যেটা কিন্তু শেলের ক্ষেত্রে আমরা পাই নাই। আচ্ছা, এখন দুইটা এখানে আমি দুইটা মডেল করেছি, কিছুই না, প্রথমে আমি মেমব্রেন টাইপের এই স্ট্রাকচারটাকে মডেল করলাম, জাস্ট একটা প্রোটোটাইপ তৈরি করলাম টিউটোরিয়ালের জন্য। দেন এখান থেকে আমি সেকেন্ড যে মডেলটা, এখানে কিছুই না, জাস্ট স্ল্যাবগুলোকে সিলেক্ট করে প্রপার্টিটা আমি কি করে দিলাম, মডিফাই করে দিলাম। এই যে আমি সেকশন প্রপার্টি স্ল্যাব সেকশন, এই যে শেলটা সিলেক্ট করে দিলাম, এইটুকুই, আর কোনো ডিফারেন্স নাই। এখানে আমি কি টাইপের লোড নিয়েছি এটা যদি একটু দেখি ডিসপ্লে, এখান থেকে লোড অ্যাসাইন ফ্রেমের আন্ডারে আমি এখানে ওয়াল লোড নিয়েছি। এই যে ওয়াল লোড নিয়েছি 6 kN/m²। এরপরে স্ল্যাবের আন্ডারে এই যে শেল, এখানে বাকিগুলো নিলাম। হ্যাঁ, ওয়াল লোড নিয়েছি, সরি, ডিসপ্লে, লোড অ্যাসাইন, শেল লোড, লাইভ লোড, অ্যাপ্লাই, এই যে 2 নিলাম, পার্টিশন ওয়াল এটা নিলাম, জাস্ট একটা ডেমো তৈরি করলাম আর কি। আচ্ছা, এখন বিশেষ কিছুই না, আমি এটাকে 3D মোডে নিয়ে যাই, এখান থেকে স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করি। আচ্ছা, এটার একটু খেয়াল করেন, এটার এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা কিন্তু এই শেপে হচ্ছে আর কি। আবার আমি যদি এখান থেকে এটাতে যাই, যেটাতে আমি মেমব্রেন হিসেবে নিলাম, এখানে আমি যদি অ্যানালাইসিসটা করি, এটা এভাবে নিলাম। ইন দ্য মিন টাইম হয়তো বা এটা বুঝতে পারছেন, এটা ওয়ান ওয়ে স্ল্যাব আর এটা টু ওয়ে স্ল্যাব। হ্যাঁ, তো ডিফারেন্সটা কি, L/B রেশিওর উপর ডিপেন্ড করছে বিষয়টা। তো আমি সমস্ত বিষয় থিওরিতে যাচ্ছি না, একটু খেয়াল করেন, আমি যখন ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশনটা করছি, এই যে আমি ডিফরমেশন বা ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি, এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। এটা আমার কাছে বেটার মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ স্ল্যাব সে কিছু লোড ডেফিনেটলি ক্যারি করার ক্যাপাসিটি তার থাকবে। মেমব্রেন মানে হয়তো বা একটা বইয়ের পৃষ্ঠা বা এই জাতীয় কিছু, বা সেই হিসাব করলে আপনি একটা লিমিটেশন আছে ডেফিনেটলি। বাট আমার কাছে এই ডিফরমেশনটাই বেটার মনে হচ্ছে, যেহেতু আমি এখানে ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন করছি এবং এগুলো কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাব, সেভাবেই আমি নিয়েছি। আপনি যদি একটু প্ল্যানের দিকে খেয়াল করেন, এই যে এখানে এটা মিটারে না, আমি যদি ফিটেই দেখাই, এই যে এটা 10 ফিট, এদিকে প্রায় 30 ফিটের মতো আছে। আবার এই স্প্যানের ক্ষেত্রে এটা 12 ফিট, এখানে 30 ফিট, এটা 10-এর সাথে আমি নিয়েছি এটাতে 24 ফিট নিয়েছি, এই আর কি। এগুলো মোটামুটি সবটাই কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাব। তো সেই হিসাবে আমার কাছে এখানে আমি এই যে ডিফরমেশনের শেপটা পাচ্ছি, আমার কাছে এটা ভালো লেগেছে। এখন যদি এই অবস্থায় আপনি যদি এই স্ল্যাবের ডিসপ্লেসমেন্ট আবার চেক করতে চান, এটা কিন্তু আপনি এখান থেকে করবেন না। আপনি যখন কলাম বিমের ডিজাইনটা করবেন, এটা আমি কোনো সাজেশন দিচ্ছি তা না কিন্তু, আবার হ্যাঁ, এটা আমি কোনো সাজেশন দিচ্ছি না, আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা, আমি জাস্ট কম্পেয়ার করছি দুইটার রেজাল্ট। এখানে যদি আমি ইউজেড যদি আমি দেখি, হিউজ একটা ভ্যালু, খেয়াল করেন। হ্যাঁ, আবার আপনি এখানে দেখেন, এখানে এই যে ইউজেড এর ভ্যালুটা, এটা আপনার অবশ্যই একটা কি যৌক্তিক পর্যায়ে আছে, যেটা কিনা স্ল্যাবের অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা -1.9 mm এর মতো, এটা কিন্তু একদম যৌক্তিক পর্যায়ে আছে। তো এখানে আপনি কখন কোনটা নিয়ে কাজ করবেন, এই জাজমেন্টগুলো আপনাকে করতে পারতে হবে। আবার এখানের মধ্যে হয়তো বা অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমার তো এখানে সবগুলো ফিক্স সাপোর্টে আছে, ঠিক আছে, আমি এটাকে মেমব্রেন ধরবো না, এটাকে আমি শেল করতে পারেন।
কিন্তু সবসময় যে আপনি একই রকমের জাজমেন্টে থাকবেন, আমি যেটা বুঝাইতে যাচ্ছি, সবসময় আপনি এল বাই বি রেশিও দেখলে শেল ধরবেন, বা এই এল বাই বি রেশিও 2 এর বেশি থাকলে আপনি মেমব্রেন ধরবেন, কম হইলে শেল ধরবেন, বিষয়টা একেবারে তা কিন্তু না। বুঝে শুনে আপনাকে ডিসিশনটা নিতে জানতে হবে, ঠিক আছে? আমার এই ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা নিয়ে আমি কথা বললাম, আমার কাছে এটাই যৌক্তিক মনে হয়েছে যে এই ক্ষেত্রে এটাকে আমি যদি মেমব্রেন ধরে করি তাহলেই বেটার। এখন আসেন, আমি যদি ডিজাইনে যাই, কনক্রিট ফ্রেম ডিজাইনে যাই, স্টার ডিজাইন চেকে যাই, ডিফারেন্সটা কি আসে? হ্যাঁ, আবার এটার ক্ষেত্রে যদি যাই, ডিজাইনে যাই, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার ডিজাইন চেকে যাই, এটার ক্ষেত্রে কি আসে? প্রথমে কলামগুলো দেখি। আচ্ছা, প্রথমে বিমগুলো দেখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্ল্যান ভিউতে যাই, যে কোনো একটা স্টোরির বিমে গেলাম, এখানে আমি স্টোরি 1-এর বিমে আসলাম। এটার জন্য আমি প্ল্যান ভিউ থেকে স্টোরি 1-এর বিমে আসলাম। তো দুইটার রেজাল্ট আমি যদি একটু পাশাপাশি রাখার চেষ্টা করি, এখানে এটা থাকলো, এটাকে একটু পাশাপাশি রাখার চেষ্টা, এই ওকে। এখন দেখেন, আমি যদি ইউনিটটা mm স্কোয়ারে রাখি, ওকে, এখানে খেয়াল করেন এটা কিন্তু শেলের জন্য, আর এটা হচ্ছে কি মেমব্রেনের জন্য। হ্যাঁ, তো মেমব্রেনের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, মেমব্রেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে, অর্থাৎ শর্টার ডাইরেকশনে ভ্যালুগুলো কিন্তু অনেক হায়ার। ভ্যালুগুলো এখানে ভ্যালুটা কি লোয়ার, এখানের ভ্যালুগুলো অনেক হায়ার, খেয়াল করে দেখেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে শর্ট ডাইরেকশনের কম্পারিজনটা করলাম, ঠিক আছে? এবার আসেন এখানে, তো শেল কি করতেছে, দুই ডাইরেকশনে লোডটাকে কি করে দিচ্ছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সেজন্য দেখেন এইখানে সে কি, এখানে সে কি পাইছে, বিমের যে রডের জন্য যে ডিজাইনটা পাইছে সেটা কিছু বেশি পাইছে, মাঝখানেরটার জন্য প্রায় কাছাকাছি, বরঞ্চ এইটার জন্য কম আসতেছে, যেহেতু এখানে লোড ডিস্ট্রিবিউশনটা শর্টার ডাইরেকশনে হচ্ছে, বিষয়টা একটু বুঝতে হবে। আবার এখানে একটু যদি খেয়াল করি, এখানেও কিন্তু বেশি আছে, কারণ সে চারপাশে লোডটা ডিস্ট্রিবিউট করতেছে, আর এই লোডটা ডিস্ট্রিবিউট করতেছে শুধু শর্টার ডাইরেকশন, এখানে করতেছে না তা না, বাট এটা মিনিমাম একটা অ্যামাউন্টে করতেছে সে। হ্যাঁ, আচ্ছা, লঙ্গার ডাইরেকশনে কি মেমব্রেন কি একটা মিনিমাম অ্যামাউন্টে করতেছে। তো কলাম বিমের ক্ষেত্রে আমি ডিজাইন করতে গেলে হয়তো বা এল বাই বি রেশিও যেহেতু এখানে 2-এর বেশি, আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে এই কেসে অন্তত পক্ষে। আচ্ছা, নেক্সট, এখন আসেন ইয়ার রেজাল্টটা যদি দেখি, কলামের রেজাল্টটা যদি দেখি, আমি যদি এখন এখান থেকে সিলেক্টে যাই, অবজেক্ট টাইপে গিয়ে আমি যদি একটু কলামের রেজাল্টটা দেখি, সিলেক্ট ক্লোজ, শো সিলেক্টেড অবজেক্টস অনলি, আমি 3D ভিউতে চলে যাই। হ্যাঁ, এখান থেকে এটা লাগবে না। আচ্ছা, এখানে সিলেক্ট অবজেক্ট টাইপ, কলাম, সিলেক্ট ক্লোজ, তো সিলেক্টেড অবজেক্টস অনলি, আমি এখান থেকে এটারও একটা 3D ভিউতে চলে যাই। এখানে দেখেন, এখানে এই যে এটা, আমি যদি একটু, এটা এখানে 1161, এখানে 1161, 3084, 3284, সরি, এটা 4035। হ্যাঁ, রেনফোর্সমেন্টের ক্ষেত্রেও দেখবেন এই যে বিষয়টা থাকবে। হ্যাঁ, অর্থাৎ মেমব্রেন ধরে যদি আপনি ডিজাইনটা করেন, সেই ক্ষেত্রে আপনি কি পাবেন, রেনফোর্সমেন্টটা কিছু বেশি পাবেন কলামের ক্ষেত্রেও। হ্যাঁ, কলামের ক্ষেত্রে বেশি পাবেন কেন? কারণটা হচ্ছে বিমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা প্লাসে মাইনাসে কিন্তু কাছাকাছি থাকবে, অর্থাৎ শর্টার ডাইরেকশনে রড বেশি থাকবে, লঙ্গার ডাইরেকশনে কম থাকবে, এটা দিয়ে মোটামুটি কি একটা মোটামুটি একটা কাছাকাছি কন্ডিশন থাকবে। বাট কলামের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে কিন্তু বেশ ডিফারেন্স আছে রেইনফোর্সমেন্টে। হুম, কোন ডাইরেকশনে লোডটা ট্রান্সফার হচ্ছে সেটার উপর কি ভিত্তি করে। আচ্ছা, আমি যদি একটু এটাকে দেখাই, এই যে এইভাবে দেখলে মনে হয় বেটার বুঝতে পারবেন, এটাকেও যদি এইভাবে দেই, এই যে দেখেন পাশাপাশি রাখলাম, একটা রেজাল্ট, এইখানে একটা পোর্শনে ওএসও কিন্তু আসছে, এই যে একটা পোর্শনে কিন্তু ওএসও আসছে। তো ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আসলে কিভাবে ডিজাইনটা করবেন, এটা মানে মুখস্থ না করে কন্ডিশনের উপর ভিত্তি করে, আপনি যে স্ট্রাকচারটা নিয়ে কাজ করবেন সেটার কোন কন্ডিশনে ডিজাইনটা করছেন, সব কিছু মিলে আপনাকে জাজমেন্টটা করতে হবে। তো যাই হোক, আজকের পর্বে এতটুকু, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।